যতন্তো জগনশ্চৈনং পশ্যন তৎমন্যবস্থিতম যতন্ত প্রকৃতাত্মনো নৈনং পশ্যন্তি অচেতসঃ। পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগে ভগবানের উক্তি দিয়ে আমরা একাদশ শ্লোকের কথা আজকে বলবো, যেখানে ভগবান বলছেন অর্জুনকে, দেখো যত্নশীল যোগীরা এই আত্মাকে স্বীয় বুদ্ধির সাক্ষীরূপে অবস্থিত দর্শন করেন, কিন্তু যারা অজিতেন্দ্রিয় ও অবিবেকী তারা যত্ন করলেও এই আত্মাকে দেখতে পায় না। তাহলে আত্মসাধনের জন্য আমাদের কি করতে হবে? যত্নশীল যোগী হতে হবে, এবং তারাই কিন্তু এই আত্মাকে নিজ বুদ্ধির সাক্ষীরূপে অবস্থিত দর্শন করতে পারবে। আর অবিবেকী ব্যক্তিগণ তারা কিছুতেও এই আত্মাকে দেখতে পাবেন না। যদাদিত্যগতং তেজো জগদ্ভাসয়ত অখিলম যচ্চন্দ্রমসি যচ্চগ্নৌ তত্তেজো বিদ্ধি মামকম। শ্রী ভগবান আরও বলছেন যে সূর্যে যে তেজ অবস্থিত এবং সেই তেজের মাধ্যমে কি হয়, আমাদের এই সমগ্র জগৎ, এই অখিল জগৎ সেই তেজের দ্বারাই উদ্ভাসিত হয়। এবং যে তেজ চন্দ্রে রয়েছে এবং যে তেজ অগ্নিতে দৃষ্ট হয়, ওই সমস্ত তেজই হচ্ছে কার? ভগবানের। তাহলে আমরা জানলাম ভগবানেরই তেজে সূর্য তেজবান এবং তার তেজে এই অখিল জগৎ উদ্ভাসিত হচ্ছে। সন্ধেবেলা বা রাত্রিবেলা চন্দ্রের তেজে আমরা সব কিছু দেখতে পাই, এবং অগ্নির তেজে সেখান থেকেও যা কিছু দৃষ্ট হয়, সমস্ত তেজই হচ্ছে ভগবানের। তাহলে এই পৃথিবীতে যা কিছু তেজ, সেই সমস্ত স্রষ্টাকে ভগবান। গামা বিশ্ব চ ভূতানি ধারয়ম্মোজসা পুষ্ণামি চৌষধিঃ সর্বাঃ সোমভূতারসত্তকঃ। ভগবান অর্জুনকে আরও বলছেন যে আমি ঐশী শক্তিরূপে, ঐশী শক্তিরূপে মানে কি? যে একটা ঈশ্বরের শক্তি হিসাবে পৃথিবীতে অনুপ্রবিষ্ট হই এবং চরাচরের ভূত সকলকে, মানে এই পৃথিবীর যত প্রাণী উদ্ভিদ সমস্ত কিছুদের ধারণ করি এবং রসাত্মক চন্দ্ররূপে ব্রীহি জবাদি ঔষধিকে পুষ্ট করি। তাহলে আমাদের এই পৃথিবীর যত গাছপালা প্রাণী যা কিছু রয়েছে, এমনকি যে সমস্ত যে ওই অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যে সমস্ত জীবাণুগুলোকে দেখা যায়, সমস্ত কিছুই হচ্ছে কি ভগবানের দ্বারাই সৃষ্ট। তারই ঐশী শক্তিরূপে তারাই পৃথিবীতে সকলে রয়েছে, এবং ভগবানই তাদের সকলকে পুষ্ট করছেন, বর্ধিত করছেন, এবং তাদের সমস্ত কর্মপ্রবাহ ভগবানের শক্তি দ্বারাই নির্ধারিত হচ্ছে। অহং বৈশ্য নরো ভূত্বা প্রাণিনাং দেহমাশ্রিতঃ প্রাণাপান সমাযুক্তঃ পচম্মন্যং চতুর্বিধম। ভগবান আরও বলছেন কি, যে জঠর অগ্নিরূপে, অর্থাৎ আমাদের যখন খিদে পাচ্ছে তখন কি হয়? আমরা বলি কি, যে আমাদের খিদেই পেট জ্বলছে, অর্থাৎ আমাদের পেটের মধ্যে মনে হচ্ছে যেন আগুন জ্বলছে। অর্থাৎ জঠর অগ্নিরূপে প্রাণীগণের দেখে তিনি অবস্থান করছে। অর্থাৎ আমাদের যে খিদে অনুভব করছি, ক্ষুধা পাচ্ছে, তেষ্টা পাচ্ছে, সমস্ত কিছুর যে অনুভব, সেই অনুভবটা হচ্ছে ভগবানেরই কাজ, এবং
তিনি সেইভাবেই আমাদের দেখে অবস্থান করছেন এবং প্রাণ ও অপান বায়ুর সঙ্গে মিলিত হয়ে চব্যচস্য লেহ্য পেয়, এই যে 4 প্রকার খাদ্য, কোনোটা আমরা কি করছি, চিবিয়ে খাচ্ছি, কোনোটা আমরা চুষে খাচ্ছি, কোনোটা আমরা লেহন করছি, চেটে চেটে খাচ্ছি, এবং কোনোটা আমরা পান করছি। এই যে 4 ধরনের খাবার রয়েছে, সমস্ত কিছু ভগবানই আমাদের দেহের মধ্যে জঠরাগ্নি রূপে থেকে তিনি সেগুলোকে গ্রহণ করছেন। আবার দেখা যাবে তাঁরই দ্বারা সেগুলো পরিপাক হয়ে আমাদের দেহের কোষে কোষে সেই আমাদের পুষ্টিটুকু যাচ্ছে, যার মাধ্যমে যে কোনো প্রাণী, যে কোনো উদ্ভিদ সে তখন কি হচ্ছে, ক্রমশ বর্ধিত হচ্ছে। सर्वस्य चाहं हृदि सन्निविष्ट मत्तः स्मृतिज्ञानम् अपहनं च वेदैश्च सर्वैः अहमेव वेद् वेदान्तकृत् वेद्विदेव चाहम्। ভগবান অর্জুনকে আরও বলছেন যে আমি হচ্ছি অন্তর্যামী, যিনি সমস্ত প্রাণীর হৃদয়ে প্রতিষ্ঠিত আছেন। অর্থাৎ সকল প্রাণীর হৃদয়ে ভগবানই অধিষ্ঠিত রয়েছেন এবং তার থেকেই প্রাণীদের স্মৃতি ও জ্ঞান উৎপন্ন হচ্ছে। অর্থাৎ আমরা কোনো কিছু মনে করতে পারছি, আমরা কোনো কিছু জ্ঞান লাভ করছি, কোনো পড়াশোনা করলাম, জ্ঞান লাভ করলাম, সমস্ত কিছুর হোতাকে ভগবান নিজে। আবার তিনি স্মৃতি ও জ্ঞানের বিলোপ সাধন করছে। কোনো কিছু হয়তো খুব ছোট্টবেলায় যে ঘটনা ঘটেছে সেটা হয়তো কেউ মনে করতে পারছে, আবার কেউ মনে করতে পারছে না। আবার হয়তো এক্ষুনি যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনাটা কেউ হুবহু বলে দিতে পারছে, আবার কেউ সেটাও পারছে না। এই যে বিভেদ হচ্ছে সেগুলোরও কিন্তু স্রষ্টা হচ্ছেন তিনি। তারই মাধ্যমে আমাদের যে ভিতরে তিনি আমাদের স্মৃতি জ্ঞান ইত্যাদিগুলো আমাদের হৃদয়ের মধ্যে যে তিনি অন্তর্যামী রূপে রয়েছেন, তার থেকেই আমাদের স্মৃতি জ্ঞান এগুলোর উৎপন্ন করছে। আমরা সেই স্মৃতি এবং জ্ঞান মনে করে দেখছি, আবার সেই স্মৃতি সেই জ্ঞান আবার বিলোপ সাধন হচ্ছে। যেমন যখন কেউ ক্লাস 4-এ পড়ে তখন যে সে পড়া শুনলো বা পড়লো, তারপর যখন 6-এ উঠে যাচ্ছে তখন দেখা যাচ্ছে 4-এর পড়াগুলোকে তাকে জিজ্ঞেস করলে সে হয়তো সম্পূর্ণ হুবহু বলতে পারবে না, কিছুটা তার স্মৃতিতে থেকে যাবে, সেখান থেকে বলবে। কিন্তু ওই যে জ্ঞানটা, সেই জ্ঞানটা তার হয়েছিল বলেই সে পরবর্তীকালে ওপরের ক্লাসে উঠতে পারছে। অর্থাৎ আমাদের মধ্যে যে স্মৃতি এবং বিস্মৃতি এই দুটো রয়েছে, স্মৃতি যদি সবটুকু অধিকার করে রাখে তাহলে কি হবে, নতুন কিছু ঢুকবে না, তার জন্য কিছুটা বিস্মৃতি হতে হয়। সেজন্য আমাদের দেখা যায় যে ঠিক একদম অল্টারনেটিভলি কিছুটা বিস্মৃতি হয়ে যায়, কিছুটা আমরা ভুলে যাই। পুরোপুরি হয়তো কোনো একটা রাস্তায় গিয়েছি আমরা, সেই রাস্তাটার কথা মনে আছে, কিন্তু একেবারে ঠিক কোন জায়গাটায় কোন বিন্দুতে গিয়েছিলাম সেটা সেখানে গেলে পরে তবে হয়তো আমাদের মনে পড়বে। কিন্তু আমরা অন্য দূর জায়গা থেকে বসে সেই সম্পূর্ণভাবে বলতে পারবো না। অর্থাৎ কি, সেই জায়গাটুকু বিস্মৃতি হলো। অর্থাৎ আমাদের স্মৃতি জ্ঞান যা কিছু সেটাও হচ্ছে ঈশ্বরের দেওয়া, এবং যে বিস্মৃতি আসছে সেটাও হচ্ছে ঈশ্বরের দেওয়া, এবং তিনি হচ্ছেন বেদসমূহের একমাত্র জ্ঞাতব্য। তিনি আচার্য রূপে, অর্থাৎ আমাদের টিচার হিসাবে, আমাদের যে গাইড হিসাবে বেদান্তের অর্থ প্রকাশ করে দিচ্ছেন আমাদের কাছে। এবং তিনি বুদ্ধিতে অধিষ্ঠিত থেকে, অর্থাৎ আমরা কোনো কিছু যে বুঝতে পারছি, একটা অঙ্ক করতে পারছি বা একটা কোনো কিছু পড়ে আমরা বুঝতে পারছি, সেটাও কিন্তু তিনিই আমাদের যে সব কিছু পরিষ্কার করে দিচ্ছেন। এই যে আমাদের বুদ্ধির মধ্যে অধিষ্ঠিত থেকে তিনিই আমাদের বেদান্ত পরিজ্ঞাত করছেন। অর্থাৎ
তিনি জ্ঞান দিচ্ছেন, তিনি হৃদয় অধিষ্ঠিত রয়েছেন, তিনি আমাদের কোনো কিছু স্মৃতিতে মানে আমাদের মনে করাচ্ছেন, তিনি আবার ভুলিয়ে দিচ্ছেন, অর্থাৎ সমস্ত কিছুই করছেন তিনি। ব্রহ্মের উপাধি বলে খর ও অক্ষরকে কি হচ্ছে পুরুষ বলা হচ্ছে। ভগবানের যে মায়া শক্তি সেটা হচ্ছে খর নামক পুরুষের উৎপত্তি বীজ। আবার সংসার বীজ যখন প্রবাহকারে যখন অনন্ত বলে তখন তাকে অক্ষর বলে। এই যে দেহ বিনষ্ট হলেও যিনি বিদ্যমান থাকেন তিনি হচ্ছেন কূটস্থ অর্থাৎ চেতন দ্রষ্টা। তিনি আমাদের হৃদয়ে বাস করছেন। তিনি আবার বিবেকীগণ কর্তৃক অক্ষর পুরুষ নামে অভিহিত হন। যারা তাকে জানে তারা তাকে অক্ষর পুরুষ বলে তারা তাকে অভিহিত করছে। ভূত শব্দ বাচ্য যে ব্রহ্মাদি স্থাবর পর্যন্ত শরীর, সেই শরীর সমূহই হচ্ছে খরপুরুষ। অর্থাৎ এই যে আমাদের সমস্ত পৃথিবীতে যত স্থাবর অস্থাবর যা কিছু রয়েছে সমস্ত কিছুরই হচ্ছে শ্রী ভগবানেরই সৃষ্ট। তাহলে ভগবান আমরা যে পুরুষোত্তম যুগে দেখছি যে তিনিই হচ্ছেন পুরুষোত্তম, তিনিই সব কিছু। সুতরাং তাকে নির্ভর করে অর্জুনকে তিনি বলছেন যে তিনিই হচ্ছেন সমস্ত কিছু। এই যে সৃষ্টি হচ্ছে, স্থিতি হচ্ছে, লয় করছে, সমস্ত কিছুই হচ্ছেন তিনিই সমস্ত কিছুর উৎপত্তি, তিনিই আবার সমস্ত কিছুর বিনাশ ঘটাচ্ছেন।